হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই বেশ ভালোই আছো। আমরাও মোটামুটি ভালোই আছি, বেশ ভালো আছি বলবো না, একটু শরীরটা খারাপ যাচ্ছে আমারও, আমার ছোট মেয়েরও। আর বড় মেয়ে তো ওর ঠাম্মার ঘরে গেছে ওর পাপার সঙ্গে, আগের দিনের ব্লগে দেখেছো। আর এই ব্লগটা হচ্ছে বন্ধুরা শিবরাত্রি পুজোর আগের দিনের ব্লগ, বৃহস্পতিবারের 10:30 থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি কাজকর্ম সারার আগে স্নানটা করেছিলাম, তারপরে বাসি কাজকর্ম সেরে চাটা খেয়ে তারপরে এই যে আবারও কাজ শুরু করে দিয়েছি। বিছনাটা আগে গুছিয়ে নিচ্ছি, আর কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার ঘরে আবার অতিথিও আসবে, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ব্লগটা দেখে জানিও কেমন লাগলো তোমাদের। আর আমার চ্যানেলে যারা নতুন ব্লগ দেখছো, তো আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল অল বাটনটিও অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে একটা নতুন বিছনা চাদর পেতে নিয়েছি, দেখতেই পারছো। অতিথি আসার কথা আছে, কথা কি কালকেই ফোন করে ওরা বলেছে আসবে আজকে। আমার বোনের জামাই, মামাতো বোন, তো ওরা তো মাসে একবার করে আসে হচ্ছে মেডিকেলে ডাক্তার দেখাবে, দেখিয়ে তারপরে আমার ঘরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো তার জন্যই আমি সকালবেলা তো বিছনা সমস্ত কাপড় চোপড় তুলে নিয়েছি ধুবো বলে। সকালে স্নান করা হয়েছে, তখন আর কাপড়গুলো ধুইনি। এমনিতেই আমার ঠান্ডা লেগে গেছে, আমার বয়স শুনে বুঝতেই পারছো গলার স্বরটা বসে গেছে, তার জন্য আমি সকাল সকাল আর কাপড় চোপড়গুলো ধুইনি, ভাবলাম একটু রোদ উঠুক তারপরে ধুবো। তো সেগুলো তো আমি বাথরুমে রেখে দিয়ে এই যে এখন বিছনাটা গুছিয়ে নিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে, আর হিমাশ্রীর পাপাও ঘরে নেই, আমি আর আমার ছোট মেয়ে আছি ঘরে। তো আর সকালবেলা রান্না বান্না করলাম না, একবারে দুপুরবেলায় করব। আগে একটু ঘরটা গুছিয়ে নিই, অতিথি আসবে ঘরে, একটু গুছানো গাছানো না থাকলেও ভালো লাগে না। আর কাপড় চোপড়ও ধোয়ার আছে, তাড়াতাড়ি করে সেগুলো সেরে পরে দুপুরবেলা রান্না বান্না করব। এই 2-3 দিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হচ্ছে না, ভিডিও করে রেখেছি ঠিকই, কিন্তু এডিট করতে পারছিলাম না। আশেপাশে শিবরাত্রি হচ্ছে সবার ঘরেই, আমি তো করতেই পারবো না, তোমাদের বলেছি, তোমরা বুঝতেই পারছো কেন করতে পারবো না। আর আশেপাশে যেহেতু শিবরাত্রি হচ্ছে, গান টান চলছে, তো ভয়েস ওভার দিতে গেলে গান আবারও চলে আসবে, তারপরে কপিরাইট চলে আসবে। আবারও হচ্ছে আমার ঘরে অতিথিও ছিল, শরীরটাও বেশি ভালো ছিল না, সব মিলিয়ে আমি ব্লগ এডিট করতে পারিনি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো আজকে থেকে আবারও শুরু করে দিয়েছি, সেই বৃহস্পতিবারের ব্লগ যে একটু একটু করে রেখেছিলাম সেটাই এডিট করে তোমাদের সঙ্গে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। তো আমি বিছনাপত্র গুছিয়ে নিয়ে জিনিসপত্রগুলো আগে মুছে নিচ্ছি। আর সকালবেলায় ঘরটা আমি মুছেছিলাম, শুধু কাপড়গুলোই ধোয়া হয়নি। সকালবেলায় কাপড়গুলো বার করে বিছনাপত্র একদম পরিষ্কার করে কাপড়গুলো সব বাথরুমে রেখে দিয়েছিলাম, ঘরটা মুছে নিয়েছিলাম। ঘরটা আর এখন মুছবো না। তারপরে গিয়েছিলাম একটু দোকানে, কাপড় যে ধুবো স্রাবটা আমার ফুরিয়ে গেছিলো, স্রাব আনতে গিয়ে এই যে কয়েকটা জিনিসও নিয়ে এসেছি। সঙ্গে দেখো একটা লাউ এনেছি, আর হচ্ছে মসুর ডালটা নিয়েছি। বললামই তোমাদের ঘরে অতিথি আসছে, কি রান্না করব। আর হিমাশ্রীর পাপাও তো ঘরে নেই যে বাজার করে দিবে, ঘরে একটু মাছ আছে, আর দেখি কাপড় চোপড়গুলো ধুয়ে সামনের দোকান থেকে একটু যদি মাংস আনতে পারি ওদেরকে করে দিব। তো এদিকে দেখো আমি ঘর তো আমার মোছা হয়েই গেছিলো সকালবেলা, আর ঘরের জিনিসপত্রগুলো মুছে বিছনা টিছনা গুছিয়ে আমি কাপড় কয়েকটা আছে কাপড়গুলো ধুবো, আগে স্রাবটা ঢেলে নিয়ে আগে কাপড়গুলো ভিজিয়ে নিই। বাকি সমস্ত কাজ আমার হয়ে গেছে, আজকে সকাল সকালই 1-2টা করে করতে শুরু করে দিয়েছিলাম। আর ঘরের লোকজন নেই, এত কাজকর্মও নেই, রান্নাবান্না থাকলে কাজগুলো একটু বেশি থাকে, রান্নার ঘরের কাজগুলো একটু বেশি করতে হয়। তো সকালবেলা শুধু চা করে
করে খেয়েছিলাম আর ছোটোটাকে দুধ গরম করে দিয়েছিলাম। আর কিছু করা হয়নি, রান্নাঘরও আমার আগের দিনে পরিষ্কার করা ছিল, রান্নাঘরের কাজও নেই। এই রুমটা আমি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একটুখানি সময় লাগলো আর কি। ঘরটা তো সকালেই স্নানের আগে মুছেছিলাম। এখন এই যে এই কাপড়গুলো ধুয়ে তারপরে একটু আমার পরা নাইটি নুইটিগুলো একটু চেঞ্জ করে পরে রান্না করব। এখন আর স্নান করব না, প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। মাথা তুলে মানে কাজ করতেই পারছিলাম না, এরকম খারাপ লাগছিল, মনে হচ্ছিল শুয়ে থাকি। তো শুয়ে থাকলে তো আর চলবে না, রান্না বান্না করতে হবে। ওরাও আসছে 2-3 জন, আর মেয়েও আছে, আর হিমাশ্রীর পাপাও চলে আসবে সন্ধ্যার দিকে। আজকে হিমাশ্রীকে রেখে একটা দুইটা করে কাপড় বার করতে করতে অনেক কয়েকটাই কাপড় হয়ে গেছে। ভাবছিলাম অল্প কয়েকটা কাপড়ে ধুবো আজকে, কিন্তু দেখো ধুইতে এক বালতি ধুয়ে ফেলেছি আজকেও। ঘরে তো কোনো লোকজনও নেই যে হ্যাঁ আমাকে করে দেবে, একার সংসার যেহেতু কাজগুলো আমাকেই করতে হবে, তো আমি করে নিচ্ছি। শরীর খারাপ থাকলেও কাউকে বলার মতনও নেই যে আজকে আমার শরীরটা খারাপ লাগছে, কাজগুলো আমাকে একটু করে দিবে, কাকে বলবো, কেউ নেই করে। তো সংসার যেহেতু আমার, কাজকর্মগুলোও আমাকেই করতে হবে। তো সকাল থেকে টুকটাক অনেক কয়েকটা কাজকর্ম সেরে নিয়েছি। বিছনাপত্রর কাপড় বলতে সবই তোলা হয়ে গেছে, মশারি, বিছনা চাদর, তারপরে বালিশের কাভার টাভার সব মানে ধুয়ে দিয়েছি আজকে। আর হিমাশ্রীর পাপার কাজের কাপড় কয়েকটা ছিল, তো সেগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন মেলে দিয়ে তারপরে আমি কাপড়টা, আমার নাইটিটা চেঞ্জ করে রান্না বসাবো। প্রায় বেজে গেছে 11:30 দিকে। ছোটোটাকেও স্নান করানোর এখনও বাকি আছে, আর পূজা তো দেব না, শিবরাত্রিও এবার করতে পারবো না। মশারিটা এই যে এই সাইডে মেলে দিয়েছি। তো চলো, কাপড়গুলো মেলা হয়ে গেছে, রান্নার দিকে এখন চলে এসেছি। তার আগে আমি নীলাশ্রীকে স্নান করিয়ে নিয়েছি কাপড়গুলো মেলে দিয়ে। তার ফাঁকে একটু দোকানে গিয়েছিলাম, মাংস আর ডিম আনলাম, 4টা ডিম আনলাম, তার মধ্যে থেকে একটা নীলাশ্রীকে ভেজে দিব। আর ডাল হচ্ছে, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো এই যে ডিমটা দেখো, এমনি একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি, একটু ভাত গরম করে দিব ওকে খাইয়ে। আর এদিকে দেখো মাছ বসিয়ে দিয়েছি, ডালটা সম্বাস দিয়ে নীলাশ্রীকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। আমি আর নিজে খাইয়ে দিচ্ছি না, নিজেই খাবে। এদিকে মাছগুলো এনেছিল হিমাশ্রীর পাপা যেদিন গিয়েছিল সেদিনই এনেছিল, তো সেগুলো অল্প একটু রান্না হয়েছিল আর অল্প রয়ে গেছিলো। তো আজকে দেখো সিম আলু দিয়ে একটা তরকারি করছি, আর ডাল তো হয়েই গেছে, সম্বাস দিয়ে নামিয়ে দিয়েছি। আর একটু মাংস এনেছি, মাংস করব। এই তরকারিটা নামিয়ে দিয়ে মাংসটা করব। আর খিদে হয়ে গেছে, সকালবেলা ভাত খাওয়া হয়নি, তো ভাবছি আমি একটু রান্নাটা করে খেয়ে নেব। ওদেরকে ফোন করলাম, বলল টাইম লাগবে, 3টা হয়তো বেজে যাবে। একদম লাস্টে নাম লেখা হয়েছে, অনেক দূর থেকে এসেছিল, তো ওরা অনেক দূরের, আমার বাপের বাড়ির এদিক থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। সকালবেলা এসে তারপরে ডাক্তার দেখানো একটু টাইম লাগবে। ওরা বাইরে কিছু চাটা খেয়ে নিয়েছে বলছে, তো বলল তোরা খেয়ে নে, আমরা পরে এসে খাবো, একটু দেরি হবে। তো আমি এদিকে রান্না বান্না সেরে একটু খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো এদিকে তরকারির ঝোলটা আমি দিয়ে, মাছগুলো দিয়ে
ছোটোটাকে খাওয়াতে দিয়ে দিয়েছি ওকে, তো একটু ধুয়ে চুয়ে দিয়ে নিজে নিজে খেয়ে নিয়েছে। টিভির ঘরে দিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে খাচ্ছিল। তো এদিকে ঝোলটা হতে হতে আমি মাংসটাও রেডি করে নেব, ওকে আগে ধুয়ে দিই। তো দেখো মাংসর রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, গরম মশলা দিয়ে অফ করে দিয়েছি। এখন নামিয়ে নেব, তারপর একটু পরিষ্কার টরিষ্কার করে আমি একটু খেয়ে নেব। নীলাশ্রীও খেয়ে নিয়েছি, আর একটু আলু ভাজা করছি। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। টাটা।